নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। লন্ডনে গত ১৩ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে একটা ধারণা পাওয়া গেলেও এ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কারণ অন্তর্বর্তী সরকার বা যে সংস্থা নির্বাচন পরিচালনা করবে সেই নির্বাচন কমিশন এ পর্যন্ত কোনো কিছুই খোলাসা করেনি। বিশেষ করে গত ২৬ জুন প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে একান্ত বৈঠকের পর কোনো পক্ষই নির্বাচনের সময়কাল নিয়ে মুখ না খোলায় এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকরা। সিইসি এএমএম নাসির উদ্দিন রোববার পর্যন্ত বৈঠকের বিষয়ে কোনো কথাই বলেননি। কিছু বলা হয়নি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও। তাই সেদিনের বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে তা এখনও পরিষ্কার না। রোববার প্রথম কর্মদিবসের সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা সিইসির অপেক্ষায় ছিলেন, কিন্তু এদিন তিনি অফিসে আসেননি। আগে থেকেই ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিল এনসিপি। প্রাপ্ত তথ্য মতে এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সিইসিকে ইসি পুনর্গঠনের বার্তা দেন প্রধান উপদেষ্টা। সেই বার্তা পেয়ে সিইসি আর অফিস করেননি এমন গুঞ্জন ছিল গণমাধ্যম কর্মীদের মধ্যে। তবে ইসি সচিব গণমাধ্যমকে বলেছেন সিইসি চিকিৎসাধীন। সোমবারও সিইসি অফিস করবেন না বলে গুঞ্জন ছিল। এদিকে ইসলামী দলগুলো গত শুক্রবারের সমাবেশ থেকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোটের দাবি তোলায় নতুন করে জটিলতা দেখছেন রাজনীতিবিদরা। রাজনীতির মাঠ ঘুরে ফিরে একটা কথাই এখন আলোচনায়, কবে নাগাদ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির মাঠের অন্যতম বড় দল বিএনপির নেতারাও ঘোর অনিশ্চয়তার মধ্যে দিয়ে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হওয়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে উৎফুল্ল ভাব দেখা দিয়েছিল, ধীরে ধীরে তা ম্লান হতে চলেছে বলে মনে করছেন অনেকে। সর্বশেষ ২৬ জুন প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের পর এ পর্যন্ত কোনো পক্ষই সেই বৈঠকের বিষয়ে কিছু না বলায় হতাশা আরও বেড়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এদিকে নির্বাচন নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোটের দাবি ওঠার পর। এছাড়া জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল শুরু থেকেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করে আসছিল। তাই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আদৌ ভোট হবে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, লন্ডন বৈঠকের পর সরকার ও ইসির গতিবিধি নিয়ে জাতি হতাশ। অন্তর্বর্তী সরকার এতদিন ধরে বলে আসছে জুলাই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হবে। সেই জুলাই চার্টার নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সব মিলিয়ে নির্বাচন ঝুলে যাওয়ার মতো পরিস্থিতির উদ্ভব ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া সম্প্রতি সাবেক ২ সিইসিকে গ্রেপ্তার ও অপদস্থ করায় বর্তমান কমিশনের উপর মানসিক চাপ বেড়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে আগের কমিশনের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে যেভাবে মামলা হয়েছে বা অপদস্থ হতে হয়েছে, তাতে বর্তমানে যারা দায়িত্ব রয়েছেন তারা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা না পেলে কেন ভোটের তারিখ দেবেন? ভোটে অনিয়ম ঠেকানো সিইসির একার কাজ নয়, কিন্তু পুরো দায় যদি সিইসি বা কমিশনারদের উপর বর্তায় তাহলে তারা কেন ঝুঁকি নিতে যাবেন? অনেকেই বলছেন দলের প্রতীক ও ব্যানারে যেসব দলের প্রার্থীদের বিজয়ী হওয়া নিয়ে ভীষণ শঙ্কা রয়েছে তারাই নতুন তত্ত্ব হাজির করেছেন। এছাড়া দেশের ১৮ কোটি ভোটারের কাছেই যেখানে পিআর পদ্ধতি অপরিচিত, সেখানে হঠাৎ এ নিয়ে আলোচনা তোলার অর্থই রাজনৈতিক বিভেদ সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দেয়া। উদ্ভূত পরিস্থিতিতে ভোটানুষ্ঠানের সময়কাল নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন কিনা এমন প্রশ্নে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহীন মালিক বলেন, বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন হয় সেটা আমরা ১০০ বছর ধরে বুঝে আসছি। পিআর পদ্ধতিটা কি, সাধারণ মানুষ কিভাবে বুঝবে? এখানে ভোটার যে প্রার্থীকে ভোট দেবে সেই প্রার্থী সংসদে নাও যেতে পারে, তাই ভোটার কেন তাকে ভোট দিতে যাবে? জুলাই সনদের অনিশ্চয়তা প্রসঙ্গে দেশবরেণ্য এই আইনজীবী বলেন, এটা কি আইন? আইন হলে মানুষ মানতে বাধ্য, কিন্তু এটা তো আইন না। একটা
একটা ঘোষণা দিতে যাচ্ছে, কেউ যদি সেই ঘোষণা না মানেন তাহলে তো কিছু করতে পারবেন না, কারণ এটা মানার বাধ্যবাধকতাও নেই। ভোটের অনিশ্চয়তা প্রসঙ্গে স্বাধীন মালিক বলেন, সুষ্ঠু ভোট না হওয়ার মতো পরিস্থিতি যদি দেখা দেয় তাহলে নির্বাচন কমিশন ভোট করবে। যেভাবে মামলা হয়েছে তাতে করে এখন যারা দায়িত্বে রয়েছেন তারা তো অনিশ্চয়তার মধ্যে পড়বেন। এ অবস্থায় কে চাইবে জেলে যেতে? তবে আগামী ফেব্রুয়ারিতে ভোটানুষ্ঠানের বিষয়ে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা ধরে রাখতে পারি কোনো বড় রকমের দুর্ঘটনা না হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যেহেতু এটার কমিটমেন্ট হয়ে গেছে, বড় রকমের দুর্যোগ না হলে আমি এতে সমস্যা দেখি না।